রাধে রাধে। হরে কৃষ্ণ। বৃন্দাবনের পবিত্র ভূমি যমুনার তীরে সন্ধ্যার স্নিগ্ধ আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। চারদিকে যেন এক অদ্ভুত নীরবতা। সেই নীরবতার মাঝেই দেবর্ষি নারদের দৃষ্টি পড়ল এক হৃদয় বিদারক দৃশ্যের ওপর। এক অপরূপা যুবতী মাটিতে বসে অঝরে কাঁদছেন। তার দুই পাশে শুয়ে আছেন দুই অতি বৃদ্ধ, দুর্বল ও ক্লান্ত পুরুষ। তাদের শরীরে যেন আর প্রাণের স্পন্দনও নেই। নারদমুনি বিস্মিত হয়ে এগিয়ে এলেন। মা, আপনি কে? আপনার এই অসীম দুঃখের কারণ কি? যুবতী অশ্রুসিক্ত কণ্ঠে বললেন, হে দেবর্ষি, আমি ভক্তি, আর এরা আমার দুই সন্তান, জ্ঞান ও বৈরাগ্য। নারদমুনি ভক্তি দেবীর এই কথা শুনে হতবাক হয়ে গেলেন। এ কিভাবে সম্ভব? আপনি তো যৌবনের দীপ্তিতে উজ্জ্বল, অথচ আপনার সন্তানরা এত জীর্ণ, এত অসহায় কেন? নারদমুনির এই প্রশ্ন শুনে ভক্তিদেবী দীর্ঘশ্বাস ফেললেন এবং নারদমুনিকে বললেন, শুনুন দেবর্ষি, দক্ষিণ ভারতের পবিত্র ভূমিতে আমার জন্ম হয়েছিল। সেখানে মানুষ ঈশ্বরকে ভালোবাসতে শিখেছিল। কর্ণাটকে এসে আমি বড় হয়েছি। অসংখ্য মহাসাধন ভজনকারী তাদের ভজন, কীর্তন আর অশ্রুসিক্ত প্রার্থনায় আমাকে লালন করেছিলেন। মহারাষ্ট্রে সাধু সন্তদের হৃদয়ে আমি সম্মান পেয়েছিলাম। সেখানে ভগবানের নামে মানুষের দুটি চোখ অশ্রু সজল হয়ে উঠত, হৃদয় প্রেমে পূর্ণ হয়ে যেত, অহংকার গলে যেত, মানুষ ভগবানের প্রেম অনুভব করত। এই পর্যন্ত বলে ভক্তিদেবী কিছুক্ষণ নীরব হয়ে গেলেন। তারপর কম্পিত কণ্ঠে আবার বললেন, কিন্তু ধীরে ধীরে কলিযুগ মানুষের মনকে গ্রাস করে ফেলল। ধর্ম রইল কিন্তু ভক্তি হারিয়ে গেল। শাস্ত্র রইল কিন্তু তার শিক্ষা জীবনে রইল না। পূজা রইল কিন্তু ভগবানের প্রতি প্রেম ভক্তি কোথায় যেন হারিয়ে গেল। মানুষ ঈশ্বরকে নয়, নিজের স্বার্থকে ভালোবাসতে শুরু করল। আর যেদিন থেকে মানুষের মধ্যে এই পরিবর্তনগুলি আসতে শুরু করলো, সেই দিন থেকেই আমার দুই সন্তান জ্ঞান ও বৈরাগ্যও ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ল। কারণ যেখানে সত্যিকারের ভক্তি থাকে না, সেখানে প্রকৃত জ্ঞানও জন্মায় না, সেখানে বৈরাগ্যও বাঁচতে পারে না। নারদমুনির দুই নয়ন অশ্রু সজল হয়ে উঠল। তিনি ভক্তিদেবীকে এবং তার দুই সন্তান জ্ঞান ও বৈরাগ্যকে স্বচক্ষে এভাবে দেখে গভীরভাবে অনুভব করলেন, এ শুধু এক মায়ের কান্না নয়, এ সমগ্র মানব জাতির আধ্যাত্মিক আর্তনাদ। তখন নারদমুনি জ্ঞান ও বৈরাগ্যের প্রতি করুণা পরবশ হয়ে তাদেরকে বারবার জাগানোর চেষ্টা করলেন। তিনি তাদের কানের কাছে মুখ নিয়ে উচ্চস্বরে বেদ পাঠ করলেন, উপনিষদের জ্ঞান শোনালেন, গীতার অমৃত বাণী উচ্চারণ করলেন। কিন্তু আশ্চর্য, জ্ঞান ও বৈরাগ্যের শরীরে তেমন কোনো পরিবর্তন হলো না। তারা কোনোভাবে অতি কষ্টে উঠে দাঁড়ালো, কিন্তু অলসতাবশত হাই তুলতে লাগলো। চোখ খুলতে পারল না। তাদের চুলগুলো বকের পালকের মতো সাদা হয়ে গিয়েছিল। তাদের অঙ্গ প্রত্যঙ্গ শুকনো কাঠের মতো শক্ত হয়ে গিয়েছিল। এরকম ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত দুর্বল অবস্থায় তাদের আবার ঘুমোতে দেখে নারদের বড়ই চিন্তা হলো এবং মনে মনে ভাবলেন, এখন আমি কি করি? ঠিক তখনই হঠাৎ দৈববাণী শোনা গেল, হে মুনি, দুঃখ করো না,
তোমার এই উদ্যোগ নিঃসন্দেহে সফল হবে হে দেবর্ষি। এর জন্য তুমি একটা সৎকর্মের অনুষ্ঠান করো। সেই সৎকর্মের অনুষ্ঠান করলেই এদের নিদ্রা এবং বৃদ্ধাবস্থা তৎক্ষণাৎ দূর হয়ে সর্বত্র ভক্তির প্রচার হবে। সেখানে উপস্থিত সকলেই এই দৈববাণী শুনতে পেলেন। কলিযুগে সেই সৎকর্মটি আসলে শাস্ত্রের তর্ক নয়, শ্রীমদ্ ভাগবত কথা। শ্রীমদ্ ভাগবতের অমৃত কথাই মানুষের হৃদয়কে জাগিয়ে তুলবে। ভাগবতের শ্রবণেই ভক্তি আবার জাগবে, আর ভক্তি জাগলে জ্ঞান ও বৈরাগ্য পুনর্জীবন লাভ করবে। এই বাণী শুনে নারদ আর দেরি করলেন না। তিনি ঋষিদের আহ্বান করলেন। শুরু হলো শ্রীমদ্ ভাগবতের মহিমা কীর্তন। ভগবানের গুণ, লীলা ও করুণার ধারা চারদিকে ছড়িয়ে পড়ল। ধীরে ধীরে এক অলৌকিক দৃশ্য দেখা গেল। জ্ঞানের মুখে আবার দীপ্তি ফিরে এলো, বৈরাগ্যের শরীরে আবার শক্তি জাগল, আর ভক্তিদেবীর মুখে ফুটে উঠল এক অপার্থিব হাসি। এই কাহিনী আমাদের একটি প্রশ্নের সম্মুখীন করে। আমাদের ঘরে কি শুধুই ধর্মীয় আয়োজন আছে, নাকি সত্যিই ভগবানের প্রতি ভালোবাসা আছে? আমরা কি শুধুই পড়তে হয় বলে শাস্ত্র পাঠ করি, নাকি শাস্ত্রের শিক্ষার আলোয় আমাদের জীবনটাও আলোকিত হয়ে ওঠে? আমরা কি শুধুই ব্যস্ত জীবনের পেছনে ছুটছি, নাকি একবারও নিজের অন্তরকে জিজ্ঞাসা করছি, আমার হৃদয়ে কি সত্যিই ভগবানের জন্য স্থান আছে? মনে রাখবেন, যেখানে ভক্তি জাগে সেখানে জ্ঞান নিজেই এসে দাঁড়ায়। যেখানে ভগবানের প্রতি নিঃস্বার্থ প্রেম জন্মায় সেখানে বৈরাগ্য জোর করে আনতে হয় না, সে নিজেই হৃদয়ে প্রস্ফুটিত হয়। তাই আসুন আজ থেকে প্রতিদিন কয়েকটি মুহূর্ত ভগবানের নাম স্মরণ করি, শ্রীমদ্ ভাগবতের অমৃতময় কাহিনী ও বাণী শ্রবণ করি, আর চেষ্টা করি এমন একটি হৃদয় গড়ে তুলতে যেখানে ভক্তি দেবীকে আর কখনো অশ্রু বিসর্জন করতে হবে না, বরং চিরকাল হাসি মুখে হৃদয়ে অধিষ্ঠান করবেন। যদি এই কাহিনী আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন। আপনার এই একটি শেয়ার হয়তো কারো জীবনে ভক্তির একটি নতুন প্রদীপ জ্বালিয়ে দিতে পারে। পরবর্তী পর্বে প্রস্তুত থাকবেন শ্রীমদ্ ভাগবতের আরও একটি চিত্তাকর্ষক ও শিক্ষামূলক কাহিনী নিয়ে আবারও উপস্থিত হব। আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। হরে কৃষ্ণ।